কি করে বলি বলতো বাবা, এখানে দাঁড়িয়ে নিজের চোখে যা দেখলাম, তারপর কি করে বলি যে তুই কিচ্ছু জানিস না? জানি নাই তো, জানে তো সব ওই বড় মা, সব মা তারা জানে। দেখি ওট ওট পাছাড় পাছাড়, শোন ভুল জায়গাতে ভুল লোকের পা না ধরে যা, ওই মন্দিরে যা, মা তারা শ্রীচরণে গিয়ে পর দেখবি কি শান্তি রে। মন প্রাণ সব জুড়িয়ে যাবে দেখিস। যা 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 দেখি যা যা। আমি কেউ নই রে, আমি কেউ নই, সব তো মা তারা, মা তারা আছে ওখানে। জয় তারা, জয় তারা, জয় জয় তারা, তারা। তুমি আমায় নতুন জীবন দিলে ঠাকুর, আমায় নতুন করে বাঁচিয়ে তুললে। বলো ঠাকুর, বলো আমি তোমার জন্য কি করতে পারি? কি বলছে শোনো, কি বলছে শোনো, পাগল পাগল গো বড় মা। শোন 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 শোন, ওরে আমি হলাম কি শ্মশানবাসী, শ্মশানবাসী আমি। আমার আবার কি লাগবে? আমার কিচ্ছুটি লাগবে না, কিচ্ছুটি লাগবে না, আমার কিচ্ছুটি লাগবে না। যা যা, তুই এখন ফিরে যা, তুই এখন ফিরে যা, তুই এখন ফিরে যা। শোন শোন, ভালো করে বড় মার পুজোটা করিস, মন দিয়ে বড় মাকে ডাকিস, বড় মা তাতেই খুশি হবে। আর বড় মা যদি খুশি হয় তাহলে আমিও খুশি। ব্যাস, আবার কি চাই, আবার কি চাই? ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। চলে যাবো ঠাকুর, এখনই চলে যাবো। ও মা, যাবি না? তোর উদ্দেশ্য তো সফল হয়েছে রে, নিজের পায়ে তুই দাঁড়িয়ে আছিস, আবার কি চাই? তোর বউকে নিয়ে শ্মশানে পড়ে থাকবি নাকি? যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, যা 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 যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও, শান্তিতে থাকতে দাও। যাও যাও, যাও না, যাও 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 যাও। এই কি গো বড় মা, এ তুমি কেমন খেলা দেখালে গো? এ যে আমি নিজেই বাক্যহারা হয়ে গেলাম। বড় মা, আমার মনে যে বড় দ্বিধা গো বড় মা, বড় দ্বিধা। একটিবার তোমার সাথে যে দেখা করতে হবে আমার। জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা, কি হয়েছে বাবা, এখন ডাকলি কেন? এই তো, এই তো গো বড় মা, পেন্নাম বড় মা, পেন্নাম গো বড় মা। আমি যে বড় আতান্তরে পড়েছি গো বড় মা। আমাকে যে সবাই বলছে যে আমি এটা পারি ওটা পারি। ওই যে গো নলাটি গেলাম না, সেখানে তো ওরা সবাই মিলে আমাকে ধরেছিল গো, পা চেপে ধরেছে। বলছে আমি নাকি ওদের মারণ রোগ থেকে সুস্থ করে দিয়েছি গো বড় মা। আবার ওই যে যোগেন্দ্র, দেখলে তো আমি ওর উপরে রাগ করে ওকে মারলাম, আর ও কিনা কি করলো, এটুলির মতন আমার পা এসে আটকে গেল গো বড় মা। বলে আমি নাকি ওর পা ঠিক করে দিয়েছি, ছাড়ছেই না আমাকে। কেন বড় মা, কেন এমন করছে গো সবাই? কেন এমন করে ভুল বুঝছে গো আমাকে? কেন আমাকে ঠাকুর বলছে ওরা? আমি তো কিছু করিনি গো বড় মা, আমি তো কিচ্ছু করিনি। কে বললো বাবা যে তুই কিছু করিসনি? এসব তুই করিসনি তো আর কে করেছে বাবা? যেই দিন থেকে তুই সিদ্ধি লাভ করেছিস, সেই দিন থেকে তুই সকল দৈব শক্তির অধিকারী হয়েছিস। আর তোর এই দৈব শক্তির দ্বারা তুই মানুষের মঙ্গল সাধন করতে পারবি, তাদের কল্যাণ করতে পারবি। তোকে তো আমি বলেছি বাবা, এই জগতের মঙ্গল সাধন হবে তোর দ্বারা। সেই কারণেই তো তোর এই মর্তে জন্ম হয়েছে। বড় মা, আগামী দিনে হাজার হাজার মানুষ আসবে তোর কাছে বাবা, তারা তোর পায়ে পড়বে, তোর কাছে আকুতি জানাবে। তোকে তো তাদের মঙ্গল করতে হবে বাবা। এই তারাপীঠ একদিন হয়ে উঠবে সাধক বামদেবের কর্মতীর্থ। মা
বড় মা, এত সবের মাঝে আমি যে তোমার নাম গান করতে পারি না গো। ওরে, আমি তো সাধারণ মানুষদের মধ্যেই বিরাজ করি। দুস্থ মানুষদের সেবা করা মানেই তো আমার পুজো করা, আমাকে ভক্তি করা। তার জন্য কোনো উপাচারের দরকার নেই বাবা। বেশ 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 বড় মা, তাই হবে গো, তাই হবে। আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো গো বড় মা, অক্ষরে অক্ষরে পালন করবো গো, অক্ষরে অক্ষরে। মঙ্গল হোক তোর বাবা, মঙ্গল হোক। বড় মা, কাল রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বামার জন্য আমার চিন্তা হচ্ছিল। শ্মশানের খোলা আকাশের নিচে এইভাবে পড়ে থাকেও, এমন ঝড় জলে তো অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ রানীমা, সেই সম্ভাবনা তো আছেই। নাই মশাই, মন্দিরের কাছে বামার একটা থাকার ব্যবস্থা করতে হবে। সারাদিন ও শ্মশানে পড়ে থাকে এইভাবে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু রানীমা, আমরা তো বহু চেষ্টা করেও শ্মশান থেকে ওকে নড়াতে পারছি না। মন্দিরে থাকার ব্যবস্থা করলেও ও কি রাজি হবে আমার তো মনে হয় না রানীমা। কিন্তু কিছুটা একটা করতে হবে, তা না হলে যে বামার জন্য আমার চিন্তাই দূর হবে না। নাই মশাই, আগে রানীমা, বামার থাকার ব্যবস্থা করতে হবে। আচ্ছা চলুন তো বামার সঙ্গে একবার কথা বলে আসি আমরা। হ্যাঁ তাই চলুন রানীমা। বড় ঠাকুর, আপনিও আসুন আমাদের সাথে। হ্যাঁ চলুন, এসো কেদার। বড় মা, মামাচরণ, বামা, মামা, মামাচরণ। কি হয়েছে তোর? বাবা কি এ কি জ্বরে তো তোর গা পুড়ে যাচ্ছে রে। ও আমার কিছু হয়নি রানীমা, আমি ঠিক আছি গো, আমি ঠিক আছি। না বাবা, এইভাবে আর চলতে দেওয়া যায় না। এই খোলা আকাশের নিচে আমি তোকে আর থাকতে দেব না। আমার কিছু হবে না গো রানীমা, বড় মা আছে তো, আমার বড় মা আছে তো, ঠিক হয়ে যাবে। কিন্তু বামা, তোর বড় মা তোকে এই জগতের মঙ্গলের জন্য পাঠিয়েছে। আর তুই যদি এভাবে নিজের অযত্ন করিস, তাহলে কি করে মানুষের জন্য, এই জগতের জন্য মঙ্গল করবি তুই? তারা মায়ের সন্তান হয়ে নিজের যত্ন করতেই হবে তোকে। আর তোর থাকার জন্য আমি একটা ব্যবস্থা করবই। বামা ঠাকুর, বামা ঠাকুর, প্রণাম বামা ঠাকুর। দূর, আপনি এখন কেমন আছেন? প্রণাম রানীমা, ভালো আছি, বেশ ভালো আছি, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছি। ঠাকুর, ঠাকুর, আপনি আমায় নতুন জীবন দান করলেন। আপনাকে আমি আমার গুরুর আসনে বসিয়েছি ঠাকুর। এখন আপনার জন্য যদি কিছু করার সুযোগ না পাই, তাহলে আমার মনে বড় কষ্ট হবে। রানীমা, আপনি যদি আমাকে এই ব্যাপারে কিছু সাহায্য করেন তাহলে বেশ ভালো হয়। আমি কি করে সাহায্য করব? যোগেন্দ্র মশাই, বামা কারুর দান নেয় না। বামাকে কিছু দেওয়া যে ভগবানেরও অসাধ্য। আমি চাই গুরুদেবের জন্য একটা কুটির নির্মাণ করে দিতে। না মানে, আপনার কথা শুনে আমার মনে হলো এইটুকু সেবা করার সুযোগ যদি আমি পাই, আর সেই কুটির আর কোথাও নয়, গুরুদেবের প্রিয় স্থান এই শিমুলতলার কাছেই নির্মাণ করে দিতে চাই। সেইখানেই গুরুদেব থাকবেন। মহাবীর